সময়ের পরিবর্তনের সাথে যেমন বদলে গেছে আমাদের জীবনযাপনের পদ্ধতি, ঠিক তেমনি বদলে গেছে বিয়েবাড়ির খাদ্য তালিকা। আগে যেমন শুরুতেই পাতে পড়তো গরম গরম রাধাবল্লভী, সাথে আলুর দম বা ছোলার ডাল। তবে বর্তমানে রাধাবল্লভীর জায়গায় এসেছে বেবি নান, নানপুরি, তন্দুরি রুটি বা কুলচা। আর ছোলার ডালের পরিবর্তে সামর্থ্য অনুযায়ী এসেছে হরেক পদ। তার মধ্যে একটি অন্যতম পদ হলো চানা পনির। নমস্কার, আমি অমিত। ফুড অফ বেঙ্গল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। চলো আজকে দেখে নেই কিভাবে বাড়িতে খুব সহজে বিয়েবাড়ির স্টাইলে চানা পনির তৈরি করব। প্রথমে একটা কড়াইতে 80 ml রিফাইন তেল গরম করে পছন্দ অনুযায়ী টুকরো করা 200 গ্রাম পনির দিয়ে দেব। পনিরগুলোকে খুব হালকা করে ভেজে তুলে নিতে হবে। আর যদি ভাজার পর পনিরের টুকরোগুলোকে উষ্ণ গরম লবণ জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারো, তবে কিন্তু পনিরের টুকরোগুলোর ভেতরে লবণ খুব সহজেই ঢুকে যাবে আর পনিরগুলো খুব নরম থাকবে। এবারে ওই তেলেই একে একে দিয়ে দেব 2টো তেজপাতা, 2 থেকে 3 টুকরো দারচিনি, 6 থেকে 7টা ছোট এলাচ, হাফ চা চামচ জিরে। হালকা করে একবার নাড়িয়ে নেব। তেল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলেই দিয়ে দেব 2টো মাঝারি মাপের পেঁয়াজের কুচি। হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলেই দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট ও 1 চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট। সব কিছুর সাথে ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। বন্ধুরা, রান্না হলো একটা শিল্প, আর ধৈর্য ও সময় নিয়ে রান্না করলে তবেই খাবার সুস্বাদু হয়। এবারে একে একে দিয়ে দেব হাফ চা চামচ করে জিরে, ধনে, হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো লবণ। সব কিছুর সাথে কষতে থাকবে। অল্প অল্প করে জল দিয়ে দেব যাতে মশলা না কড়াইতে ধরে যায়। দিয়ে দেব একটা বড় টমেটোর পেস্ট। সব কিছুর সাথে কষতে থাকবে। একটু একটু জল দিয়ে দিতে হবে যদি দরকার পড়ে। মশলা তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব 2 চামচ টমেটো সস এবং সব কিছুর সাথে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব 2 টেবিল চামচ পোস্ত, চারমগজ ও কাজু বাদামের পেস্ট। সব কিছুর সাথে মিশিয়ে ভালো করে কষতে থাকবে।
এবারে দিয়ে দিচ্ছি 200 গ্রাম সারা রাত ভিজিয়ে রেখে নুন দিয়ে সেদ্ধ করা কাবুলি চানা। ভালো করে মিশিয়ে মশলার সাথে কষতে থাকবো। দিয়ে দেব সামান্য জল। দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব প্রয়োজন মতো গরম জল। তবে কেমন গ্রেভি পছন্দ সেই হিসাবেই কিন্তু জল দেবে। ঝোল ফুটে উঠলেই দিয়ে দেব 1/4 চা চামচ ঘরে বানানো গরম মশলা এবং 1 টেবিল চামচ ড্রাই রোস্ট করা কসুরি মেথির গুঁড়ো। ভালো করে একবার মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দেব 1 টেবিল চামচ ধনেপাতার কুচি। তৈরি আমাদের বিয়েবাড়ি স্টাইলে বানানো চানা পনির। পছন্দ মতো রুটির সাথে এবারে গরম গরম পরিবেশন করতে পারো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো ফুড অফ বেঙ্গল অফিসিয়াল ইউটিউব চ্যানেল।